হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল। দিস ইজ নার্গিস খাতুন। আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম এবং দীর্ঘতম। এর আগে দুটি ক্লাসে পৃথিবীর উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম এবং ভারতের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম এই টপিকের উপরে আলোচনা করা হয়েছে। তোমরা যারা ইচ্ছুক এই টপিকের উপরে আলোচনা দেখতে, তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে দেখতে পারো, অথবা চ্যানেলে ভিজিট করে একটু টপিকগুলো দেখে নিতে পারো। যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। বন্ধুদের সঙ্গে শেয়ার করার পর নিজেদের মধ্যে যদি টপিক নিয়ে আলোচনা করো, একটু নিজেদের মধ্যে স্টাডি করে নাও, তাহলে সমস্ত টপিকগুলো তোমাদের ঠোঁটস্থ হয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা আজকে আলোচনা শুরু করি। দেখে নেব আজকের আলোচনায় প্রথম প্রশ্ন আমাদের কি আছে। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? প্রথম প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? তোমরা যারা অ্যান্সার জানো অবশ্যই কমেন্টে অ্যান্সারগুলো জানাও। তো অ্যান্সার হচ্ছে সান্দাকফু। সান্দাকফু পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ। সান্দাকফু দার্জিলিং জেলায় সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শিখর। এর উচ্চতা 3665 মিটার। বাকি অপশনগুলো একটু আলোচনা করে নিই। কাঞ্চনজঙ্ঘা সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলের সীমান্তে অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘা। এর উচ্চতা 8586 মিটার। মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপাল ও চীন সীমান্তে অবস্থিত। এর উচ্চতা 8848 মিটার। মাকালু বা মাউন্ট মাকালু পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ পর্বত। মাকালু একটি বিচ্ছিন্ন চূড়া যার আকৃতি একটি চৌকোনা পিরামিড। চীন এবং নেপালের মধ্য সীমারেখাতে মাউন্ট এভারেস্ট 22 কিমি পূর্বে তিব্বত নামক স্থানে অবস্থানের। এর সর্বোচ্চ উচ্চতা 8462 মিটার। আরোহণের জন্য এটি বিশ্বের সবচেয়ে কঠিন পর্বত হিসেবে বিবেচিত হয়ে আছে। আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট কোশ্চেন আছে, পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি? কি হবে অ্যান্সার? সান্দাকফু। সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান। এর উচ্চতা 3665 মিটার। এইমাত্র আমি আলোচনা করলাম আগের প্রশ্নে। টাইগার হিল দার্জিলিং কার্সিয়াং পর্বতমালার উল্লেখযোগ্য শৃঙ্গ। এর উচ্চতা 2567 মিটার। ফালুট এর উচ্চতা 3600 মিটার। সাবারগ্রাম এর উচ্চতা 3543 মিটার। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম কি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম কি? কি হবে এর অ্যান্সার? পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ হচ্ছে শহীদ মিনার। পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ শহীদ মিনার। শহীদ মিনার হলো কলকাতায় অবস্থিত একটি স্মৃতিসৌধ। এই মিনারের পূর্ব নাম ছিল অক্টারলোনি মনুমেন্ট। 1828 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার মেজর জেনারেল স্যার অক্টারলোনির স্মৃতিতে এই সৌধটি নির্মিত হয়। এর উচ্চতা 48 মিটার। কুতুব মিনার বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। এই মিনার নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবক। কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। এর উচ্চতা 72.5 মিটার। অশোক স্তম্ভ সম্রাট অশোক নির্মাণ করেন। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি? পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি? এর অ্যান্সার হয়ে যাবে ঘুম। ঘুম হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ঘুম পশ্চিমবঙ্গ তথা ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এটি 2258 মিটার উচ্চতায় অবস্থিত। এর প্ল্যাটফর্ম সংখ্যা 2। এই রেলওয়ে স্টেশন চালু হয় 4 এপ্রিল 1881 খ্রিস্টাব্দে। হাওড়া জংশন 1854 খ্রিস্টাব্দে এই জংশন চালু হয়। এর প্ল্যাটফর্ম সংখ্যা 23।
এর রেলপথ 26। এটি ভারতের প্রাচীনতম, বৃহত্তম এবং ব্যস্ততম একটি স্টেশন। শিয়ালদা স্টেশন, এটি ভারত এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন। এর প্ল্যাটফর্ম সংখ্যা 21। এই স্টেশনটি চালু হয় 1862 সালে। খড়গপুর রেলওয়ে জংশন, পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুর মহকুমায় অবস্থিত। এর প্ল্যাটফর্ম সংখ্যা 12 এবং নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু কোনটি? কি হবে এর অ্যান্সার? রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু। হুগলি নদীর উপরে একটি বিশাল ইস্পাত সেতু। এটি বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু হিসেবে পরিচিত। হাওড়া ব্রিজের নকশা বানিয়েছিলেন ব্র্যাডফোর্ড লেসলি। 1943 সালে এই ব্রিজটি চালু হয়। 14 জুন 1965 সালে হাওড়া ব্রিজের নামকরণ রবীন্দ্র সেতু করা হয় 1965 সালে। এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় 1936 সালে এবং শেষ হয় 1942 সালে। তারপরে দেখে নেব বিদ্যাসাগর সেতু। আমি অপশনগুলো একটু আলোচনা করে নিচ্ছি যাতে তোমাদের অন্য কোনো কোশ্চেনের ক্ষেত্রে সুবিধা হয়। বিদ্যাসাগর সেতুই কিন্তু দ্বিতীয় হুগলি সেতু নামে পরিচিত। এই সেতুটি চালু হয় 10 অক্টোবর 1992 সালে। জয়ী সেতু, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক নদী সেতু। ঠিক আছে, জয়ী হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক নদী সেতু। বিবেকানন্দ সেতু, এর পূর্ব নাম বালি ব্রিজ। বালি ব্রিজের পরবর্তী নামকরণ হয় বিবেকানন্দ সেতু। এই সেতুটি চালু হয়েছে 1932 সালের ডিসেম্বর মাসে। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের উচ্চতম বিল্ডিং কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম বিল্ডিং কোনটি? দ্য 42। দ্য 42 হলো পশ্চিমবঙ্গের উচ্চতম বিল্ডিং। কলকাতায় অবস্থিত। এর উচ্চতা 268 মিটার। ওয়ার্ল্ড ওয়ান, ভারতের সবচেয়ে উঁচু ভবন। ভারতের সব থেকে উঁচু ভবন হচ্ছে ওয়ার্ল্ড ওয়ান। এটি মুম্বাইয়ে অবস্থিত। এর উচ্চতা 280 মিটার। দি ইম্পেরিয়াল, মুম্বাই অবস্থিত। এর উচ্চতা 256 মিটার। আহুজা টাওয়ার্স, মুম্বাই অবস্থিত। এর উচ্চতা 250 মিটার। নেক্সট, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? একটু আগেই আলোচনা করলাম, তখনই আমি বলে দিলাম। এর অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাও। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? জয়ী সেতু। জয়ী সেতু হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু। এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় হলদিবাড়ি ও মেখলিগঞ্জ শহরকে সংযুক্ত করেছে। বাকি অপশনগুলো আমাদের আলোচনা হয়ে গেছে, তাই এখন আর আলোচনা করছি না, চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু কোনটি? ফারাক্কা সেতু। ফারাক্কা সেতু হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু। গঙ্গা নদীর উপরে অবস্থিত এই সেতুটি। জুবিলি ব্রিজ, উত্তর 24 পরগনা ও হুগলি জেলার মধ্যে সংযোগকারী হুগলি নদীর ওপরে একটি গুরুত্বপূর্ণ রেল সেতু। এই সেতুটি খোলা হয় 16 ফেব্রুয়ারি 1887 সালে। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন হাওড়া। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি? কলকাতা। কলকাতা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয়। 1857 সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে একটি তৈরি বিশ্ববিদ্যালয়। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত্র কারখানা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত্র কারখানা কোথায় অবস্থিত? কী হবে অ্যান্সার? ইছাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরি। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম বিবেকানন্দ যুব ভারতীয় ক্রীড়াঙ্গন। সল্টলেক স্টেডিয়াম হলো বিবেকানন্দ যুব ভারতীয় স্টেডিয়াম। সল্টলেক স্টেডিয়ামই কিন্তু এই নামে পরিচিত। বিধাননগরে অবস্থিত। এর আসন সংখ্যা 1,20,000। নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এর পূর্ব নাম মোতেরা ক্রিকেট স্টেডিয়াম, ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এটি গুজরাটের আহমেদাবাদে অবস্থিত।
ইডেন গার্ডেন ভারতের বিখ্যাত একটি স্টেডিয়াম, কলকাতায় অবস্থিত। আর পিয়ং ইয়ং পৃথিবীর বৃহত্তম স্টেডিয়াম, এটি উত্তর কোরিয়াতে অবস্থিত। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের বৃহত্তম একটি জেলা। আর ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা, মনে রাখবে এটা, ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর কোনটি? নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটি হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম একটি বিমানবন্দর। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? দুর্গাপুর ইস্পাত কারখানা, এটি হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা। দামোদর নদীর তীরে অবস্থিত, দুর্গাপুরে অবস্থিত। দুর্গাপুরকে ইস্পাত নগরীও বলা হয়, একই সঙ্গে একে ভারতের রুডও বলা হয়। তাহলে ইস্পাত নগরী হিসেবে পরিচিত হচ্ছে দুর্গাপুর এবং ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। জামশেদপুর ইস্পাত কারখানা ভারতের বৃহত্তম একটি ইস্পাত কারখানা। ইস্কো ইস্পাত কারখানা পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের বার্নপুরে অবস্থিত। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলায় কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা। প্রতি বছর জানুয়ারি মাসে মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে এই মেলা অনুষ্ঠিত হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোনটি? কী হবে অ্যান্সার? পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার হলো জাতীয় গ্রন্থাগার। জাতীয় গ্রন্থাগার বা ন্যাশনাল লাইব্রেরি ভারতের বৃহত্তম গ্রন্থাগার তথা দেশের সরকারি দলিলের রক্ষণাগার। কলকাতার আলিপুরে অবস্থিত। 1836 সালে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি নামে গ্রন্থাগারটি প্রথমে প্রতিষ্ঠিত হয়। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন এই লাইব্রেরির মালিক। সেন্ট্রাল লাইব্রেরি উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় 1953 সালে। কলকাতা মেট্রোপলিটন লাইব্রেরি কলকাতায় অবস্থিত, 1980 সালে প্রতিষ্ঠিত হয়। স্টেট সেন্ট্রাল লাইব্রেরি কলকাতায় অবস্থিত, 1956 সালে এটি প্রতিষ্ঠিত হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ কোনটি? ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধ হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ। গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ, এটি মুর্শিদাবাদে অবস্থিত। দামোদর ভ্যালি দামোদর নদীর উপরে অবস্থিত। দুর্গাপুর ব্যারেজ দামোদর নদীর ওপর অবস্থিত, পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে অবস্থিত। মুকুটমণিপুর ব্যারেজ বাঁকুড়া জেলার কংসাবতী নদীর উপরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি? কি হবে এর আনসার? খড়গপুর। খড়গপুর হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু কোনটি? শরৎ সেতু। শরৎ সেতু হল পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর উপরে এই সেতু গড়ে উঠেছে। তাহলে কোন নদীর উপরে শরৎ সেতু আছে? এটা হচ্ছে রূপনারায়ণ নদীর উপর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম মসজিদ কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম মসজিদ কোনটি? নাখোদা মসজিদ। নাখোদা মসজিদ হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মসজিদ। কলকাতার বড়বাজার এলাকার জাকরিয়া স্ট্রিট ও রবীন্দ্র সরণির সংযোগস্থলে অবস্থিত এই নাখোদা মসজিদ। এই মসজিদটির গম্বুজ আছে 3টি এবং মিনার আছে 27টি। এক একটা মিনারের উচ্চতা 151 ফুট করে। আদিনা মসজিদ মালদাতে অবস্থিত একটি মসজিদ। এটি সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে তৈরি। এই মসজিদ নির্মাণের কাজ শুরু হয় 1373 থেকে 1375 সাল পর্যন্ত। টিপু সুলতান শাহী মসজিদ কলকাতার একটি বিখ্যাত মসজিদ। 1842 সালে টিপু সুলতানের কনিষ্ঠ পুত্র প্রিন্স গোলাম মোহাম্মদ এই মসজিদটি নির্মাণ করেন।
ফুটি মসজিদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। মুর্শিদাবাদ জেলার অন্যতম বৃহৎ ও প্রাচীন মসজিদ এই ফুটি মসজিদ। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় আছে? পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় আছে? কি হবে এর অ্যান্সার? জুওলজিক্যাল গার্ডেন। পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা হচ্ছে জুওলজিক্যাল গার্ডেন। এটি কলকাতার আলিপুরে অবস্থিত। 24 সেপ্টেম্বর 1875 সালে এটি খোলা হয় এবং এটি ভারতের বৃহত্তম চিড়িয়াখানা নামে পরিচিত। মার্বেল প্রাসাদ চিড়িয়াখানা রাজা রাজেন্দ্র মল্লিক বাহাদুর 1854 সালে কলকাতার চোর বাগানে মার্বেল প্যালেস জু প্রতিষ্ঠা করেন। এটি ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা। পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, এটি দার্জিলিংয়ের চিড়িয়াখানা নামেও পরিচিত। এটি দার্জিলিংয়ে অবস্থিত। 7000 ফুট উচ্চতায় এই চিড়িয়াখানাটি অবস্থিত। বেঙ্গল সাফারি, এটি শিলিগুড়িতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম তারামণ্ডল কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম তারামণ্ডল কোনটি? এর অ্যান্সার কি হবে? এর সঠিক অ্যান্সার হলো এমপি বিড়লা তারামণ্ডল। এমপি বিড়লা তারামণ্ডল, এটি কলকাতায় অবস্থিত। এটি স্থাপিত হয় 1963 সালে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার কোথায় অবস্থিত? মল্লিকাহাট। পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার মল্লিকহাটে অবস্থিত। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি পূর্ব মেদিনীপুরের মেছেদায় অবস্থিত। আজকের মতো আলোচনা এখানেই শেষ। তোমাদের যেখানে যেখানে অসুবিধা আছে তোমরা কমেন্টে একটু জানিও। আর কি ধরনের ভিডিও পেতে চাও সেগুলো একটু কমেন্টে আমাদেরকে জানিও। আমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো একটু শেয়ার করে নিও। তো আজকের মতো এখানেই, টাটা, সবাই ভালো থেকো।